দেখো বন্ধুরা, আমি আচারটা করে কিন্তু আমি তোমাদেরকে লাইভের মাধ্যমে ভিডিওটা দেখিয়েছিলাম যে আচারটা আমি কিভাবে বানিয়েছি। আর এখন দেখো আচারটা কিন্তু একদম পুরো টেনে পুরো শুকনো হয়ে গেছে একেবারে। আর আমটা যেহেতু একদম কচি ছিল, তাও কিন্তু আমটা একটু একটু গোটা আছে। দেখো একদম আঁশ হয়নি বা আটি শক্ত হয়নি সেই আম, কিন্তু তবুও দেখো একটু একটু করে কিন্তু গোটা আছে। এই দেখো বুঝতে পারছো আশা করি। খুন্তিতে আমি বেশি ঘাটবো না, ঘাটলে পরে ভেঙে যাবে। এই দেখো আচারটা দেখো গুড় দিয়ে বানিয়েছি, চিনি দিয়ে বানালে কিন্তু আরও ভালো কালার হতো। যেহেতু গুড় দিয়ে বানিয়েছি ওর জন্য লাল টকটক হয়েছে, পুরো শুকিয়ে শক্ত হয়ে গেছে। আচারটা কিন্তু আমি একদম খইয়ের উপড়ায় যেমন পাক দেয় গুড়ের, তো এই দেখো গোটা আম খইয়ের উপড়ায় যেরকম পাক দেয় গুড়ের, সেরকম পাক দেওয়ার পরে কিন্তু আমি আমটা কিন্তু দিয়েছি। এইভাবে আমি আমের আচারটা বানিয়েছি। আমের আচারটা কিন্তু আমি আমটা হালকা করে সেদ্ধ করে জল ফেলে দিয়ে নিয়েছি, তারপরে গুঁড়ে পাক হয়ে যাওয়ার পরে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে ফুটিয়ে শুকনো করে নেওয়ার পরে ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার মধ্যে ছিল ধনে, জিরে, লঙ্কা, মৌরি, মেথি। রাঁধুনিটা ছিল না বলে দিইনি, আর তোমরা যদি চাও রাঁধুনিটাও দিতে পারো। এইভাবে আমি আচারটা কমপ্লিট করেছি। আচারটা পুরো রেডি। এবার জানি না কালকে রোদ হবে কি না, তো আমি এখন তার জন্য বয়মে ভরে রাখবো। তারপরে রোদ হলে বয়ম ধরেই রোদে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।